আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়েন থেকে মিশরের উদ্দেশ্যে রওনা শুরু করছে। তার সঙ্গে তার স্ত্রী, গর্ভবতী স্ত্রী অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতেছেন। গভীর রজনীতে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলো। এরকম খোলা ময়দান, মরুভূমির ভিতরে, এই মরুভূমির ভিতরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, এই মরুভূমির ভিতরে কোথায় তিনি আগুন পাবেন, কোথায় পানি পাবেন, কোথায় কি পাবেন। এই পেরেশানি পয়গম্বর মুসা আলাইহিস সালাম করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে আগুন দেখাইলেন। পয়গম্বর স্ত্রীকে বলে, ও স্ত্রী থাকো, ওই যে আগুন দেখা যায়, আমি আগুন নিয়ে আসি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আগুন আনতে গেছে। সেটা আগুন ছিল না, বরং সেটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের আলো দেখছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছেন, কিতাব দিয়েছেন। নবুয়ত হিসাবে আল্লাহ তাআলা তাকে মুজিজা দিয়েছেন, লাঠির মুজিজা দিয়েছেন। আলো স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের ভিতরে কুদরত দিয়ে দিয়েছেন। তার হাত যদি বগলের মধ্যে ঢুকাতো, এরপরে যদি বের করত, সেটা লাইটের আলোর মতো আলোকিত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছেন, আগুন আনতে গেছেন, নবুয়ত দিয়েছেন, কিন্তু তার পেরেশানি দূর হয় না। এই জনমানবহীন পাহাড় এলাকায় কোথায় সে আগুন পাবে, কোথায় পানি পাবে, কোথায় কি পাবে। এই জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর আপনার হাতের মধ্যে যে লাঠি আছে, ওই লাঠির দ্বারা আপনি একটা পাথরের উপরে আঘাত করেন। আল্লাহর পয়গম্বর তার হাতের লাঠির দ্বারা একটা পাথর আঘাত করলেন। সঙ্গে সঙ্গে সেই পাথরটা টুকরা হয়ে গেল, দ্বিখণ্ডিত হয়ে গেল। সেখান থেকে আর একটা সুবড় সাদা পাথর বের হয়ে আসলো। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর হাতের লাঠির দ্বারা ওই দ্বিতীয় যে পাথরটা বের হয়েছে সেটার উপরে আঘাত করেন। পয়গম্বর আবার আঘাত করছে, আর একটা পাথর বের হয়েছে। আল্লাহ বলেন, ও পয়গম্বর হাতের লাঠির দ্বারা যে তৃতীয় নাম্বার পাথরটা বের হয়েছে, আপনি সেটার উপরে আঘাত করেন। আল্লাহর পয়গম্বর এবার হাতের লাঠির দ্বারা তৃতীয় পাথরের উপরে আঘাত করলেন। ওই তৃতীয় পাথর ফেটে ওই পাথরের মধ্য থেকে ছোট্ট একটা কীট, একটা পোকা বের হয়ে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা পোকা সেই পাথরের ভিতর থেকে বের হয়ে আসছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখেন ওই পাথরের মধ্যে যে পোকা, ওই পোকার মুখে ছোট ছোট বালু কণার নাই কিছু খাবার দেখা যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই কীটের এবং পয়গম্বর মুসা আলাইহিস সালামের মধ্যকার পর্দা আল্লাহ সরাই দিলেন, উঠাই দিলেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ওই কীটের ভাষা, পোকার ভাষা বুঝার তৌফিক দিলেন। এবার ওই পোকা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। ওই পোকা মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ও পয়গম্বর মুসা, সুবহানা মান ইয়ারানি, পবিত্র ওই মহান আল্লাহ যিনি আমাকে এই পাথরের মধ্যে আমাকে দেখতেছেন, যিনি আমাকে পাথরের মধ্যে খাবার পৌঁছাইতেছেন, যিনি পাথরের মধ্যে আমাকে দেখতেছেন, যিনি আমার পাথরের মধ্য থেকে
আমার কথা যদি শুনতেছেন, ওই ওই রবের আমি পবিত্রতা ঘোষণা করতেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বুঝালেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার উপরে তাকওয়া অবলম্বন করে, ভয় করে, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কীটকে ওই জায়গায় খাওয়াইতেছেন, যদি কোনো মানুষের ভিতরে তাকওয়া থাকে, আল্লাহ তাআলার উপরে ভরসা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করবে। এটা আল্লাহর পয়গম্বর বলেন, ইয়ারফাউ আনহু দিফাল আইশি। পয়গম্বর বলেন, এক নম্বর আল্লাহ তার থেকে তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। দুই নম্বরে পুরস্কার হলো আযাব আল কবরি। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে যদি আযাব থাকে, ওই কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন হটায় দিবে।